ইরান যা শুরু করেছে এইটা ছাড়া পুরা পৃথিবীর সেকেন্ড কোনো অপশন নাই। এটা আজ ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। যেখানে এ যেখানে একটু ইকোনমিক্যাল দিক দিয়ে একটু উপরে উঠতে গেছে, তাকে দমিয়েছে। সামরিক দিক দিয়ে উপরে উঠতে গেছে, তাকে দমিয়েছে। এই সারা বিশ্বটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে তাকে শাসন করা। এরপরে আহ, যাদের একটু দেশটা একটু ভালো চলে তাদেরকে ধ্বংস করে, এক দলকে নামিয়ে দিয়ে আর এক দলকে ক্ষমতায় উঠিয়ে দেয়। মানে এ কেমন নিষ্ঠুরতা, এ কেমন ডাকাতি! এইগুলোর থেকে রেহাই পাওয়ার জন্য ইরান যা শুরু করেছে, আজ সবাই তাদের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু হচ্ছে তার বিপরীতটা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোই তার পাশে নেই, ইরানের পাশে নেই। ডোনাল্ড ট্রাম্পের সব রণতরী, তারপরে আকাশসীমা সবকিছু তাদের দেশে ঘাঁটি বাঁধতে দিয়েছে। আর এই ডোনাল্ড ট্রাম্পের পরাজয় না হলে সারা বিশ্ব আহ, এইভাবে দিকে দিকে মরতে হবে। তো এইখানে ইমানের শক্তি হচ্ছে ইরানের। ডোনাল্ড ট্রাম্পের ওই আমেরিকার সাথে যুদ্ধে নামাটা ইরানের পক্ষে কি সহজ ব্যাপার? এটা যদি আপনি সহজভাবে একটু বলেন যে ইরান আমেরিকা যুদ্ধ, এটা সহজ একটা কথা, কিন্তু বিরাট ব্যাপার এটা। যেহেতু সে সুপার পাওয়ার একটা দেশ, আর ইরান ইরান বিশ্বের 15তম স্থানে সামরিক দিক থেকে। এখন এটা যদি এই প্রসঙ্গ যদি টেনে আনতে হয়, তাহলে ইরান কোনো অবস্থাতেই এই যুদ্ধে জিতার তো প্রশ্নই ওঠে না। সে এই যুদ্ধে নামারই সাহস করা ঠিক নয়। কিন্তু সেখানে সে এই পর্যন্ত কোনো রাষ্ট্রকেই সে আহ, পাত্তা দিচ্ছে না। কি দিয়ে পাত্তা দিচ্ছে না? এদের ইমানি শক্তি। এদের কি আছে সামরিক দিক থেকে এই ডোনাল্ড ট্রাম্পের তুলনায় কি আছে যে তার সাথে যুদ্ধে নামলো? এবং শুধু যুদ্ধে নামলো নয়, এখন আমেরিকা একে ধীরে 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 পিছপা হচ্ছে। আর ইরান তাদের পিছু ছাড়তেছে না, এইভাবে এগোয়ে তাদের দিকে এগিয়ে যাচ্ছে, কোনো অবস্থাতেই পার পাচ্ছে না। এখন আহ, এখন যদি আমেরিকা বলে কি যে আমি তোমার পা ধরছি, আমাকে মাফ করে দাও, তারপরও মাফ হবে না। কেন মাফ হবে না? এদের সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা গুলো ধ্বংস করে দিয়েছে। এখন যদি বলা হয় যে আহ, ভাই আসো আমরা যুদ্ধবিরতি করি, আমরা শান্তির দিকে এগোই, কিন্তু আমার তো কিছু নেই, আমার সবই শেষ করে দিয়েছো, আমি কেন এখন আহ, তোমার সাথে যুদ্ধবিরতিতে যাব? তাদের আছে ইমানি শক্তি, অবশ্যই তারা এই যুদ্ধবিরতিতে যাবে না। যত চেষ্টা করা হোক না কেন, যুদ্ধবিরতিতে তারা যাবে না। কারণ এই এটা হচ্ছে উম, জীবন মরণের প্রশ্ন উঠে দাঁড়িয়েছে। যেহেতু আমার সর্বশেষ যা ছিল তাও হারিয়ে গেছে, এখন আর পিছনে যাওয়ার কোনো সুযোগ ইরানের নেই। ইনশাল্লাহ জয়ী হবে ইরান, আমেরিকার পরাজয় নিশ্চিত। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।